এর গাড়ি এই যে নষ্ট হয়ে গেছে। 16 সিরিয়ালের 0602 গাড়ির নাম্বার। রাজপথে জ্যামের ভিতরে যখন গাড়ি নষ্ট হয়ে যায় তখন সেই বুঝে যে কতটা কষ্ট এবং কতটা সমস্যা। তো ধাক্কা দিচ্ছি, দেখি ভাইয়ের গাড়িটা স্টার্ট করে দেওয়া যায় কিনা। এটাই হচ্ছে মানবতা, এটা হচ্ছে রাজপথের প্রিয় বন্ধুর দিক নির্দেশনা। আসলে যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে মানুষ, তখন যদি কেউ এসে তাকে সহযোগিতা করে বা আন্তরিকতা দেখায়, তখন মনে হয় যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রহমত পাঠিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, গাড়িটা স্টার্ট হয়ে গেছে, ধাক্কা দিয়েছি, স্টার্ট হয়ে গেছে। তো চলছে, অবিরাম ভালোবাসা রইল। প্রিয় সাথী বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আন্তরিকতার সহিত লাইক, কমেন্ট, ফলো দিয়ে সাথেই থাকুন। আর শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন, যাতে করে কোনো ভাই বন্ধু রাজপথে বিপদে পড়লে যেন আবার নষ্ট হয়ে গেছে, আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে, যা বলতে চেয়েছিলাম যে একজন যেন আরেকজনকে সহযোগিতা করে। এই আন্তরিকতা, এই মনোভাব নিয়ে যেন আমরা চলতে পারি। আবার ধাক্কা দেওয়া হয়েছে, স্টার্ট হয় নাই, আবারও ধাক্কা দিচ্ছি, দেখি স্টার্ট হয় কিনা। তো অবশেষে দেখা যাক, স্টার্ট যদি একেবারেই না হয় তাহলে হয়তো ওনার গাড়িটাকে বাইন্দা ওনার গ্যারেজে পৌঁছে দিব। এটাই হচ্ছে ভাই মানবতা। আজ আমি আপনার পাশে দাঁড়ালে ইনশাল্লাহ একদিন অন্য কোনো ভাই আমার পাশে দাঁড়াবে। হয়তো আপনি আসতে পারবেন না, দেখা গেছে আল্লাহ পাক আরেকজনকে উসিলা করে পাঠিয়ে দিবে। তো ভাই, আমরা মানুষ, একজন আরেকজনের উপকারের স্বার্থে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নেক বুঝটা দান করে। আমরা যেন কখনো হিংসা বিদ্বেষ না করি। ভাই, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। অনেকে রয়েছে ভাই হিংসা করে। হিংসা করা ভালো না ভাই। আন্তরিকতার সহিত আমরা যেন মিলেমিশে থাকি। রাজপথে আপদে বিপদে আমরা যেন একজন আরেকজনকে সহযোগিতা করি। তো আবার ওনাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছি, দেখি ওনার গাড়িটা স্টার্ট হয় কিনা। শুভেচ্ছা অবিরাম প্রিয় সাথী ও বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, দেশে বা বিদেশে, সকলের ভিতরে যেন একটি মানবিক কাজ করে। সেটা হচ্ছে এই যে মানবতার ফেরিওয়ালা হয়ে আমরা যেন একজন আরেকজনকে আন্তরিকতার সহিত সহযোগিতা করতে পারি। আমরা যেন পিছনে কারো বদনাম, কারো কুৎসা না লোটাই। অন্যের ক্ষতি হয় এমন কাজ যেন আমরা না করি, এর থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আমরা যেন অন্যের সুখ দেখে হিংসা না করি, অন্যের দুঃখে যেন আমরা আনন্দিত না হই। আমরা যেন অন্যের দুঃখে দুঃখী হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আন্তরিক হয়ে আমরা যেন সহযোগিতা করতে পারি এবং অন্যের বড় হওয়াকে আমরা যেন আন্তরিকতার সহিত তাকে আরও সহযোগিতা করি, যে সে যেন আরও এগিয়ে যেতে পারে। ভাই, অনলাইনে আমরা যারা রয়েছি, আমরা সবাই ভাই বন্ধু। আমরা যারা রাজপথে গাড়ি চালাই, আমরা সবাই চালক ভাই বন্ধু। সর্বদাই যেন আমরা একজন আরেকজনকে আন্তরিকতার সহিত একটু সহযোগিতা করতে পারি। প্রিয় সাথী ও বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই ভালোবাসার মহব্বতে ভিডিওটা লাইক, কমেন্ট, ফলো দিয়ে সাথেই থাকুন এবং পারলে শেয়ার করে দিন, যা আমি বরাবর বলে থাকি। এতে করে অন্য ভাই বন্ধু যখন ভিডিওটা দেখবে, তার ভিতরেও একটি মানবিক কাজ করবে। অনেক ভাই বন্ধু আছে রাজপথে দেখি গাড়ি নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে, একজন আরেকজনকে সহযোগিতা করতে চায় না। ভাই, এমনটা আমরা না করি। আমরা যারা চালক, আমরা যারা রাজপথে গাড়ি চালাই, এছাড়াও আমরা অনেকেই রয়েছি ফেসবুকে কাজ করে থাকি। অনেকে আছেন ফেসবুকে কাজ করাকে হিংসা করেন। তো ভাই, হিংসা করা ভালো না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা পছন্দ করে না। আপনি পারলে সহযোগিতা করেন ভাই। আপনি আমার ভিডিও দেখে ধাক্কা মেরে চলে গেছেন, আপনারই ক্ষতি হয়েছে, আমার কিছুই হয়নি। ধাক্কা মেরে আপনি আমাকে এগিয়ে দিয়েছেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আপনি আমার ভিডিও দেখলে আপনার ভিডিওগুলো আমার কাছে আসবে, আর আমার ভিডিও আপনার কাছে গেলে অবশ্যই মনে করবেন আপনার ভিডিওটা আমি দেখেছি, তাই আমার ভিডিওটা আপনাকে কি দেয়া হয়েছে দেখার জন্য। এটা মনে করে আপনিও দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন, লাইক করবেন এবং আন্তরিকতার সহিত পারলে শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাই বন্ধুরা দেখে কিছু শিখতে পারে। ভাই, আমরা এখানে এসেছি আন্তরিকতার সহিত রাজপথে কাজ করার জন্য। আর যারা অনলাইনে কাজ করি, আমরা আন্তরিকতার সহিত কাজ করার জন্য এসেছি ভাই। আমরা চাই কাজ করে 2টা পয়সা এখান থেকে ইনকাম করে ডাল ভাত খেয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকার জন্য। পৃথিবীতে মানুষ সবাই চায় একটু ভালো থাকতে ভাই। সবাই চায় একটু আনন্দে থাকতে, খুশিতে থাকতে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কারণে সেই সুখগুলো ধরে রাখা যায় না, সেই শান্তিটুকু পাওয়া যায় না। একটু যদি আন্তরিক হই আমরা, তাহলে ইনশাল্লাহ একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি এবং আন্তরিকতার সহিত মিলেমিশে আমরা এগিয়ে যেতে পারি। বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসেবে যেন আমরা সবাই মিলেমিশে গড়ে তুলতে পারি। গত 5ই আগস্ট গেল আমাদের বাংলাদেশের নতুন সুবন্ত জয়ন্তী, যাকে বলা হয়
নতুন স্বাধীনতা পেয়েছি আমরা। আমরা আমাদের স্বাধীনতাকে যেন এভাবেই আন্তরিকতার সহিত ধরে রাখতে পারি, এই হোক আমাদের সকলের আন্তরিক প্রতিজ্ঞা। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই ভালো থাকবেন, আর এভাবেই আন্তরিকতার সহিত একজন আরেকজনকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি নিয়ামুল ইসলাম নাসির ভাই আছি আপনাদেরই পাশে, কোনো টেনশন নাই। চোখের সামনে যেই আসবে ভাই তাকেই ভালোবাসা দিয়ে যাই। যে আসবে চোখের সামনে সেই পাবে আমার কাছে। আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করে যাব আপনাদেরকে ভালোবাসা দিতে। সেটা হোক আমার শারীরিক শক্তি দিয়ে হোক, আর যদি অর্থের দিক দিয়ে হয়, কিংবা যদি কোনো কথা দিয়ে হয়, বুদ্ধি দিয়ে হয়, এভাবেই আপনাদেরকে সহযোগিতা করে যাব আমি নিয়ামুল ইসলাম নাসির ভাই। যতদিন বেঁচে আছি প্রত্যেকটা মানুষ যেন আমার দ্বারা উপকার হয়, উপকার পায়। প্রত্যেকটা মানুষকে যেন আমি উপকার করতে পারি, প্রত্যেকটা মানুষের আপদে বিপদে যেন পাশে থাকতে পারি, এই মন মানসিকতা নিয়ে আমি আছি ভাই, আপনাদের সামনে, আপনাদের সাথে, আপনাদের কাছে। আপনারা আমার সামনে, আমার কাছে, আমার সাথে থাকলে ইনশাল্লাহ এভাবেই ভালোবাসা দিয়ে যাব। আর আশা করি আপনারাও আন্তরিকতার সহিত আমাকেও অবশ্যই ভালোবাসার চোখে দেখবেন। হিংসা বিদ্বেষ ভুলে যাই, আমরা সবাই ভাই ভাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ মাত্রিক, আমরা একটি গোষ্ঠী। সুতরাং আমরা আন্তরিকতার সহিত মিলেমিশে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুন। আমিন আমিন সুম্মা আমিন।